ফিফার যেই চিঠির উত্তরের অপেক্ষায় ছিল বাংলাদেশের ফুটবল, সেই চিঠির উত্তরটা এসে গেছে এবং বাংলাদেশের ফুটবলের নতুন যে ফুটবল মৌসুমটা আসতে যাচ্ছে 2024-25-এর দলবদলের সময়সীমা বাড়ছে না। যেই ডেটটা ছিল 19 আগস্ট, সেই 19 আগস্টেই শেষ করতে হবে বাংলাদেশের নতুন মৌসুমের ফুটবলের দলবদল। বদলে যাওয়া দেশের পরিস্থিতিতে বিভিন্ন ক্লাবগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকার কারণে কোনো ক্লাবের প্রি সিজনে শুরু করতে না পারার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গেল বৃহস্পতিবার দলবদলের সময়সীমাটা বাড়ানো যায় কিনা সেটা নিয়ে চিঠি দিয়েছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে। প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা ক্যালেন্ডার ইয়ারে যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর জন্য ফিফার দলবদলের সময়সীমা নির্দিষ্ট করে দেয়া থাকে। পুরো একটা ক্যালেন্ডার ইয়ারে আপনি সর্বোচ্চ 16 সপ্তাহ দলবদলের সময়সীমা পাবেন। বাংলাদেশের এই নতুন সিজনের জন্য দলবদলটা শুরু হয়েছিল 1 জুন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আজ 14 আগস্ট। 19 আগস্ট যেহেতু দলবদলের শেষ সময়, লিগ শুরুর আগে, মৌসুম শুরুর আগে প্রায় 11 সপ্তাহ, 19 আগস্ট পর্যন্ত প্রায় 11 সপ্তাহ কিন্তু সেই সময়টা চলে যাবে। বাংলাদেশের ফুটবল ফেডারেশন চেয়েছিল মধ্যবর্তী দলবদলের জন্য বাকি যেই সময়টুকু রয়েছে প্রায় 4.5 সপ্তাহের মতো, সেই সময়টা থেকে যদি 2 বা 3 সপ্তাহ যদি শুরুর দিকটায় অ্যাড করা যায় তাহলে হয়তো এই বদলে যাওয়া দেশের পরিস্থিতিতে ক্লাবগুলো কিছুটা সময় পেত নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য। সেই বদলে যাওয়া দেশের পরিস্থিতিটাই এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে এনে দিয়েছে দুটা চ্যালেঞ্জ। বলছিলাম 12টা দল অংশগ্রহণ করার কথা এই নতুন ফুটবল মৌসুমে টুর্নামেন্ট বা লিগগুলোতে। সেই 12টা দলের মধ্যে কয়েকটা ক্লাবে আসন্ন ফুটবল মৌসুমটায় অংশগ্রহণ করতে পারবে কিনা সেটার ডেডলাইনটাও কিন্তু এখন সেই 19 আগস্টেই হয়ে রইল। কারণ বেশ কিছু ক্লাবের পরিচালনা পর্ষদে কারা কারা থাকবেন, কোনো চেঞ্জ হবে কিনা, ক্লাবগুলোর ওই ফিনান্সিয়াল গ্যারান্টিগুলো কে দেবেন, সেই জিনিসগুলোই কিন্তু এখন নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। ক্লাবগুলো যদি দল বদলে অংশগ্রহণ না করে তখন আসলে সেই ফুটবলারদের কি হবে যারা যেই শঙ্কায় থাকা ক্লাবগুলোর হয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, সেটাও কিন্তু এখন এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আরও একটা চ্যালেঞ্জ আছে। ধরেন 12টা দলের মধ্যে 12টাই দল বদলে অংশগ্রহণ করলো, বা 10টা দল অংশগ্রহণ করলো, বা 8টা দল অংশগ্রহণ করলো, তাদেরকে নিয়ে কবে আসলে সেই ঘরোয়া ফুটবল মৌসুমে টুর্নামেন্টগুলো শুরু করা যাবে? প্রথমে যে প্ল্যান ছিল সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে, যেটা অনেকটা কমিউনিটি শিল্ডের ফাইনালের মতো একটা টুর্নামেন্ট, যেখানে 2 চ্যাম্পিয়ন খেলতো, বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেটা অবশ্য একদিনের ম্যাচ ছিল, পার্টিকুলারলি একটা ম্যাচ ছিল। বাকি যেটার প্ল্যান ছিল সেপ্টেম্বরের 20 তারিখের থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 24-25 মৌসুমটা শুরু করা, এর আগে ফেডারেশন কাপটা শুরু করা, লিগের মাঝখানে আসলে সুপার কাপ এবং লিগ শেষ হওয়ার পর স্বাধীনতা কাপ আয়োজন করা। যেহেতু আমরা ধরে নিতে পারি কোনো ক্লাবেই প্রি সিজনেই আসলে শুরু করে নাই, কারণ ফুটবলে প্রি সিজন জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনার পুরো সিজনের মাঝখানে এত লম্বা ব্রেক আসলে পাওয়া যায় না, বা 1 মাস ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করার সময় কিন্তু পাওয়া যায় না। সুতরাং প্রায় প্রতিটা ক্লাবকেই আমরা দেখি 4 থেকে 6 সপ্তাহ তারা একটা প্রি সিজন টাইম, সিজনের প্রথম টুর্নামেন্ট বা প্রথম লিগ শুরু হওয়ার আগে তারা করে থাকে, যেখানে ফুটবলারদের ফিটনেস, ফুটবলারদের কোচ, নতুন প্লেয়ারদের নিয়ে কি তার প্ল্যানটা কি পুরো সিজনে সেটা নিয়ে কাজ করে। সেটা কিন্তু কোনো ক্লাবেই শুরু করতে পারে নাই। সুতরাং প্রত্যেকটা ক্লাবকে যদি সেই প্রি সিজনে সময়ও দেওয়া হয়, তারপরেও কিন্তু ধরে নিতে হবে যে ফুটবলটা সেপ্টেম্বরে লিগটা কিন্তু শুরু করা যাচ্ছে না। অর্থাৎ এখন যেটা আসলে দাঁড়াবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে 5টা কম্পিটিশনের যে আয়োজন করতে চেয়েছিল সেটা তারা করতে পারবে কিনা, দল বদলে কতগুলো ক্লাব অংশ নেয়, সেই ক্লাবগুলোকে নিয়ে পেশাদার লিগ কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে আসলে আলটিমেটলি বোঝা যাবে বাংলাদেশের এই 24-25 মৌসুমে যে এতগুলো কম্পিটিশনের স্বপ্ন সবাই দেখছিল সেটা আসলে শেষ পর্যন্ত কয়টায় এসে দাঁড়াবে। কারণ যেই ক্যালেন্ডার বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলরেডি ঘোষণা করে দিয়েছে মের মধ্যে পুরো 24-25 সিজনটা শেষ করা, সেটা থেকে কিন্তু বাড়ার আসলে খুব একটা সময়, সুযোগ তার কোনো কিছুই কিন্তু ফুটবল ফেডারেশনের কাছে বাকি থাকবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.